ভাই বিশ্বাস করেন ফোন কোম্পানিগুলো যেভাবে ক্যামেরার দিকে ফোকাস করছে অদূর ভবিষ্যতে আমরা ডিএসএলআর দেখা পাবো কিনা সন্দেহ। এর ভিতরে নাকি ডেডিকেটেড ভাবে জাইসের সেন্সর ব্যবহার করা হয়েছে। আমরা যদি জাইসের সেন্সরের কথা উল্লেখ করি তাহলে 1 লাখ 1.5 লাখ টাকা বাজেটের চিন্তা করতে হয়। সেই বাজেটের মনের আশা পূর্ণ করে গেলে ভিভো এই ফোনটির ভিতরে জাইস সেন্সর দেওয়া হয়েছে। একটা ক্যামেরা ভালো হওয়ার জন্য মেগাপিক্সেলের উপর ডিপেন্ড করে না, সেন্সরের উপর ডিপেন্ড করে। সো এইটা করে আমরা বিশ্লেষণ করব ফুল ভিডিওর মাধ্যমে এবং এই ফোনটা ফুল একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব যে এই ফোনটার আসলে বিশেষত্ব কি ক্যামেরায়, না আপনি এই ফোনটা ডেইলি লাইভ ইউজের জন্য এই ফোনটা আপনি চয়েস করতে পারেন। সো এই ফোনটা যদি আমরা পিছনের লুকের দিকে তাকানো হয়, গর্জিয়াস একটা লুক দেওয়া হয়েছে ভিভো V60 এই ফোনটার ভিতরে। ক্যামেরা পাপটা দিয়েছিল একটা ফোকাস পয়েন্ট, কারণ এই পাপটার ভিতরে দেওয়া আছে জাইসের একটা সেন্সর। এই সেন্সরটা আমরা দেখলেই কেন জানি মনের ভিতরে ক্যামেরার প্রতি একটা কনফিডেন্স বেড়ে যাইতেছে এই ফোনটার ভিতরে। মেন শুটার হিসেবে 50 মেগাপিক্সেল মেন শুটার দেওয়া হয়েছে এবং জাইসের করে টেলিস্কোপ একটা ফটো 50 মেগাপিক্সেল দেওয়া হয়েছে। সাইডে একটা 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার। এইটা আসলে এই 65,000 টাকা বাজেট আমার মনে হলো একটু কমই হয়ে গেছে। সাইডে অরবিট লাইট এবং এই লাইটটাগুলো আপনার রেগুলার লাইট হিসেবে ব্যবহার করতে হবে। এটাগুলো সাইডে পুরোটা প্লাস্টিক করা হয়েছে। এই ফোনটা যদি আর একটু সাইডে অ্যালুমিনিয়াম দেওয়া হতো তাহলে ওগুলো হ্যান্ড গ্রিপটা জোস মনে হইতো আমার কাছে যতটুকু মনে হয়। প্লাস্টিক ব্যাপারটা বেশি একটা খারাপ লাগে না, হ্যান্ড গ্রিপটা যথেষ্ট প্রিমিয়াম। 6.77 ইঞ্চির ভিতরে বলে তারা 6500 mAh একটা বিগ ব্যাটারি ইউজ করার চেষ্টা করছে। সো পিছনে ব্যাকশেলটা ওভারঅল আমার কাছে গুড মনে হয়েছে, কারণ এই পিছনে যে একটা স্মুথনেস পারফরমেন্স পাওয়া যায়, হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়, কিন্তু হাতের ফিঙ্গারগুলো কেমন জানি ফোনের ভিতরে পড়ছে। এটা যদি আপনি মানিয়ে নিতে পারেন তাহলে আপনার জন্য এটা বেস্ট একটা চয়েস হইতে পারে। সো চিপসেট হিসেবে দেওয়া হয়েছে 7 Gen 4 ন্যানোমিটারের একটা চিপসেট। আফটার 50,000 টাকা বাজেটে যেখানে 8 Gen প্রোভাইড করেছে সেখানে আপনার এটা 7 Gen কনসিলার করে নিতে হবে এই ক্যামেরার জন্য। 120 Hz এর একটা অ্যামোলেড প্যানেল যথেষ্ট কালার প্রোভাইড করতেছে এবং যারা বিশেষ করে সিনেমাটিক ভিডিও দেখতে পছন্দ করেন তাদের জন্য এই ডিসপ্লেটা আপনাকে মনোমুগ্ধকর করে ফেলতে পারে। চিন ভেজেল এবং মাইক্রো কার্ভ যে ডিসপ্লেটা দেওয়া হয়েছে সত্যি অসাধারণ একটা ডিসপ্লে। আপনার কাছে ফ্ল্যাট ডিসপ্লে পছন্দ না আপনার কাছে কার্ভ ডিসপ্লে পছন্দ, দুইটার ফিলই এই ফোনটার ভিতরে দিতে পারে তারা। জাইজের যে প্রোটেক্টগুলা মারাত্মক প্রোটেক্ট আইতেছে ডিএসএলআর কনফিগের মতো। এর পিছনের ডিটেলসগুলো সার্চ পিছনের ডিটেলসগুলা এভারেজ ধরেই রাখতে পারছে। আর যদি প্রপার আউটলাইটের কথাগুলা কেমন জানি একটু বেড়ে ফেলছে, পপ টাইপ করে ফেলছে। এবং ডাইনামিক রেঞ্জের যদি কথা বলা হয় তাহলে ডাইনামিক রেঞ্জটা একটু ভাইব্রেশন করে ছবিগুলো প্রোভাইড করছে। এডিট ভাবে যে টেলিফটোটা অ্যাড করা হয়েছে জাইজে, সেটা কিন্তু আপনি 84 mm এর পর থেকে আপনি এটা ইউজ করতে পারবেন, যেটা আপনি 4K বাই 60 fps এ ভিডিও করতে পারবেন। আমরা যদি সেলফি ক্যামেরার কথা বলা হয় 15 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে। 15 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়ে আপনি 4K বাই 30 fps এ ভিডিও করতে পারবেন। আপনি এই ভিডিও থেকে যতটুকু আউটপুট পাইতেছেন এটা হলো ভিভো V60। এটা ডিরেক্ট একটা শহরের ভিতরে শুট নেওয়া, তো আওয়াজের মাঝেও আপনি যে শুটটা পাইতেছেন সেটা হলো আপনার 4K বাই 60 fps এ নেওয়া। ভিডিও কোয়ালিটি খুব ভালো। সেলফি পিকচারগুলো আপনার ফেসকে কেমন যেন একটু স্মুথনেস করে দিচ্ছে, যেটা আসলে ভালো লাগার মতো বিষয়। যার কাছে আসলে ভালো লাগে না স্মুথনেস অপশনটা অফ করে রাখতে পারেন। 90 ওয়াটের একটা সুপারবুক ফাস্ট চার্জার ইউজ করা হয়েছে এই ফোনটির ভিতরে এবং 6500 mAh একটা বিগ ব্যাটারি। এই ফোনটাগুলো ওয়েটও বেশি একটা না, আমরা যতটুকু ওয়েট মাপছিলাম 196 গ্রামের মতো এই ওয়েটটা পাইছিলাম। সাইডগুলো আপনার কার্ভ হওয়ার কারণে হ্যান্ড ফিলটা যথেষ্ট প্রিমিয়াম। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে। এই ফোনটি কিন্তু IP68 এবং IP69 ওয়াটার রেজিস্ট্যান্স দেওয়া, যেটা আপনি পানির নিচে 4K বাই 60 fps এ ভিডিও করতে পারবেন। এর ভিতরে আপনি 5000 নিটস একটা ব্রাইটনেস পাচ্ছেন। আমরা যদি আউটডোরে গেমিং করি তাহলে বলে এর ব্রাইটনেসে কোনো ঘাটতি পাচ্ছি না। এই ফোনটার অপটিমাইজ করে ফ্যান্টস 15, যা একটা স্মুথনেস পারফরমেন্স পাওয়া যায়। যখন আমরা অ্যাপগুলো রান করছি তখন অ্যাপগুলো খুব স্মুথ ভাবে রান হচ্ছে। দেন আমরা ব্যাকগ্রাউন্ডে যদি অ্যাপগুলো রেখে মিনিমাইজ করে তারপরে ঢুকি তাহলে লেগের আমরা ইস্যু পাইনি। সো আপনি রাফ যদি গেমার হতে পারেন তাহলে এই ফোনটা আপনি চয়েস করতে পারেন। যারা খুব লেভেলে ফটোগ্রাফিং করেন তাদের জন্য এটা বেস্ট চয়েস হইতে পারে। আর যারা গেমিং করেন তারা একটু কনসিলার করে দেখতে পারবেন যে আপনার ক্যামেরার দিকে লাগবে না সেগমেন্টের জন্য একটা ফোন লাগবে। যদি আপনার গেমিং সেগমেন্টের জন্য বিশেষ করে একটা ফোন প্রয়োজন হয় আপনি এটা অপশনাল হিসেবে রাখতে পারেন, কারণ এটার ভিতরে চিপসেট হিসেবে দেওয়া হয়েছে 7 Gen। আর এই বাজেটের ভিতরে কিন্তু আপনার 8 Gen অনেক ফোনের ভিতরে তারা প্রোভাইড করতেছে। সো এই বাজেটের ভিতরে যারা ডেডিকেটেড ভাবে সিনেমাটিক শুট নিতে চান এবং যারা
ভিডিওর সাথে যুক্ত ব্লগিং আদার্স কিছু করার চিন্তা ভাবনা থাকে, তাহলে আপনার জন্য ভিভো V60টা বেটার অপশন হিসেবে আপনি রাখতে পারেন। এই ফোনটার বিশেষ দিকটাই ছিল আপনার জাইস সেন্সরটা, যেটা আসলে মারাত্মক লেভেলে প্রোটেক্ট দিতে পারে, যেটা আমরা নিজেরাই আসলে এক্সপেক্টেড ছিলাম না এর প্রোটেক্টটা দেখার জন্য। অদূর ভবিষ্যতে যে আমি বলছিলাম যে ডিএসএলআর দিন আর থাকবে না, সেটা আসলে খুব শীঘ্রই হতে যাচ্ছে। একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন, অনেক কোম্পানির ফোনের ভিতরে বলে 108 মেগাপিক্সেল 200 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়, কোনো সেন্সর উল্লেখ করা থাকে না। সো যেই ফোনগুলোতে আপনার সেন্সর উল্লেখ করা থাকে না, সেই ফোনের ক্যামেরাগুলো আপনি ধরে নেবেন ফেক মেগাপিক্সেল ক্যামেরা আপনার সেন্সরের চেয়ে ভালো কিছু প্রোভাইড করতে পারবে। যে ফোনের ক্যামেরার সেন্সর যত ভালো, সেই ফোন থেকে আপনি আউটপুট তত ভালো পাবেন। সো আমি মনে করবো যে আপনি 200 মেগাপিক্সেল 108 মেগাপিক্সেল ক্যামেরার দিকে না তাকায় আপনি ফোনের সেন্সরের দিকে তাকান, তাহলে আপনি ভালো একটা ক্যামেরা চয়েস করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। তো যারা আমাদের পরিবারে এখনো সদস্য হন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারে একজন সদস্য হয়ে যাবেন।